কয়েকজন সাহাবীর গরজ যেইরে ফয়তে খনে খনে তাহাজ্জুদের নামাজ পড়ের আল্লাহর নবী সাইয়ে পরিদর্শন করি দেখে দে আবু বকর সিদ্দিকে তাহাজ্জুদের নামাজ পড়ের আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করের। ওমর রাদিয়াল্লাহু আনহুর গরজ যায় দেখে দে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়ের কিন্তু ডর ডর করে কোরআন তেলাওয়াত করে। আবু বকরে কোরআন পড়ে দে তাহাজ্জুদ নামাজও আস্তে আস্তে ছোট ছোট করি, আর ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ে দে ঢর ঢর করি। এবার আওয়াজ এন ঢর আছে। অবশ্য রাইতুর নামাজ, রাইতুর নফল নামাজও কোরআন তেলাওয়াত বড় করে ফেরানো জায়েজ আছে, ছোট ছোট করে ফেরানো কি আছে, দরজ আছে। তাহলে আবু করে ঘরের দিয়ে ইয়ানো শরীয়ত সম্মত, ওমর রাদিয়াল্লাহু আনহু ডর ডর করে ফরজ ইয়ানো কি শরীয়ত সম্মত। আল্লাহর পয়গম্বর সকালে দনজনের ডাকি বয়হি বলে, আবু বকর তাহাজ্জুদের নামাজ ফরজ আই দেখিলাম তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো, আস্তে আস্তে কাপড়তে লিখু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা যুক্তি দি, ইয়া রাসূলুল্লাহ আই কোরআন পড়ি আল্লাহ আল্লাহ কথা কই দি, চুপে চুপে কথা কইলে আল্লাহ তো উনে, আল্লাহ আল্লাহ কথা কতে আল্লাহরে উনাই বেল্লাই ডর করি ফরানো ভরে, আস্তে আস্তে ফরিলেও তো আল্লাহ উনে। আসমাতু মান্না যাইতু জাল্লাই কথা কই আস্তে কই রতে বেরোনে ফের কি ডর করে কোনো দরকার না দিয়ে আর ডর করে ন ফরি দে। যুক্তি ঠিক আছে না নেই? আছে। অমর রাদিয়াল্লাহু দে তুই ডর ডর করে কে ফর? অমর রাদিয়াল্লাহু যুক্তি দিই, উকিজুল ওয়াসনান ওয়া আতরুদুশ শাইতান। ওমর রাদিয়াল্লাহু আনহু ডর করে ফরিদ দিও তোর শয়তান দূরে বেললাই কোরআনের আওয়াজ কোনেটি শয়তান তাইরে যাবে গো কিয়া এটা শয়তান আইরে হদনরে গদ্দানা দিয়ে আত বলে বলে আত বলে বলে গুমনিয়ার ইতারা টান ন ভাই ও ওনরে দূরে বেললে ডর করে কোরআন তেলাওয়াত করে দি। আর ডর ডর করে কোরআন পড়লি গুমজাত দি তারা শয়তান হয়ে যাবে, তারা মাথায় বেললাই। যুক্তি যেন ঠিক আছে না নেই? দনজনের যুক্তি ঠিক আছে। তৈলি ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দনজনের সরানি শরীয়ত সম্মত ওই যুক্তিসঙ্গত ওই শরীয়ত মত ওই যুক্তিসঙ্গত ওই। কিন্তু আল্লাহর পয়গম্বর দনজনের দূরেকে নির্দেশ দেয়। আবু বকর হদে আই আবু বকর তুই যেদুর আস্তে আস্তে ফইতে লেগিও ইয়াত তুনে কানা বড় করি কোরআন ফুরিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু হদে আই ওমর তুই যেত তর করি বড় করি ফরর ইয়াত তুনে কানা আরেক কানা ছোট করি ফর। এখন দনজনের ফরানি তো শরীয়ত সম্মত আসিল। রসুলে পাকে দুইজনের দুইকে নির্দেশ কা দিল। আবু বকরের হয় তুমি আরেকখানা ছোট ডর করে ফরো, ওমরের হয় তুমি আরেকখানা ছোট করে ফরো। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সমাধান বয়ান করেন। হয় আল্লাহর পয়গম্বরে দনজনের দুইজনের দুইকে নির্দেশ দিয়ে দেখিলেই ওমর রাদিয়াল্লাহু আনহু ডর ডর করি কোরআন ফিরকে নিজের যুক্তি মতে নিজের ইচ্ছা মতে। আবু বকর সিদ্দিকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করি দিয়ে যেন নিজের যুক্তি মতে যাতে যে যুক্তি কম লাগি এই যুক্তি মতে আমল করি। খন আমল বন্দায় নিজের যুক্তি মতে গড়িলি এই আমলত নূর এবং আলো সৃষ্টি নয়। একতাল্লাই আল্লাহর পয়গম্বরের দুইজনের দুইকে নির্দেশ দিই। আবু বকরের হদে তুমি আরেকখানা বড় করি ফরো, ওমর হদে তুমি আরেকখানা ছোট করি ফরো। দনজনে রসুলের কথা মতে যে তাকে তাহাজ্জুদের নামাজ পড়িব, এই নামাজ মধ্যে খোদায় নূর এবং আলো পয়দা হইব। এই নামাজ আল্লাহ দরবারত কবুল হইব। রসুলের কথা মতে কইলি আল্লাহ কবুল করে। এতাল্লাই দুইজনের দুইকে নির্দেশ দিয়ে এতাল্লাই যখন আমল আল্লাহর পয়গম্বরের শিক্ষা দেওয়া নিয়ম মতে করা ফুরিব। রসুল পাকে আরা
সাহাবায়ে কেরামের নামাজ শিক্ষা দিই। আর নামাজ আয়নর গান রসুলুর আদর্শ শিক্ষা দেওয়ার নিয়ম মিলিলি আয়নর নামাজ ও আল্লাহর কবুল হইব। রসুল পাকের নামাজ পড়ি দেখাই নমুনাতে আমল কিভাবে রুকু করিব, কিভাবে নামাজত দাঁড়াইব, তকবীর তাহরিমা কেন করে বাঁধিব, রুকু মিদি হতন তাইব, তসবি খবর ফুরিব, রুকু তুন উড়ি হতক্ষণ দাঁড়াইব, সৈদা কিভাবে করিব, দুই সৈদার মাজদি হতক্ষণ বই তাইব। ইন বেআকিন আল্লাহর পয়গম্বরে ফাট ফাট করি আদায় করি আর নামাজ ফুরি ফুরি দেখাই। সাহাবি হলে সগে চাই রই কিভাবে আল্লাহ নবী নামাজ পড়ে। নামাজ শেষে আল্লাহর পয়গম্বরে ফরমাই দে সল্লু কামার আইতুমুনি উসাল্লি। আরে যেভাবে নামাজ পড়তে দেখো তোমারও এইভাবে নামাজ পড়ব, তোই আল্লাহ কবুল করি বুঝে। এতাল্লাই আয়নুর নামাজ যদি রসুলুর নামাজ খাপ ন খাদ্য মিলি ন যায় তৈলি আর নামাজত সুন্নত নাই, রসুলের সুন্নত নাই, এই নামাজ আল্লাহর দরবারত কবুল নইব। গাইয়া মানুষকে আইয়ে রে রসুল পাকর সালাম দি মসজিদত গলই ডুগুর ডুগুর সৈদাতে দিয়ে তাড়াতাড়ি নোয়াজ করে বাইরে যাব। নোয়াজ সদম মেশে তাড়াতাড়ি না পড়ে রুকু জনকদের এন ওডিগি তিয়াই সোজয় ন তিয়াই কেনা খনা খনা শূন্য বেহ হয় তিয়াই মাত্র আবার সৈদাত গেই দা আত দিয়ে না বানিয়ে আতি আনার ন তোলে আবার দেয়া পড়িব তো সৈদে একবার রেখে তো জবিনুরত সৈদা দি ফেলেই ডুগুর ডুগুর তাড়াতাড়ি আল্লাহরে বুঝ দিয়ে দে। আল্লাহরে বুঝ দৈন্য নামাজ পড়ি বাইরে যার গাইয়া মানুষ বাইরে যাতে আল্লাহ নবীর সালাম দে বাইরে রসুলের পাকে ফরমাত দে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আবার ফিরে ফেলো নামাজ পড়িও দিন নয় ফাতিন্নাসি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم:
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام मुअज़्ज़ज़ हाज़िरीन कराम मुरब्बियान इज़ाम बरादरान इस्लाम সাতকানিয়া সদা ইসলামিয়া দারুস সালাম মাদ্রাসার বার্ষিক সভা শেষ অধিবেশনের সমাপনী অধিবেশনের শুরু দি খুতবা দরুদ শরীফ পড়ি কোরআনে কারীম তুনুগ্গা আয়াত শরীফ তেলাওয়াত করি সাথে সাথে আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওগা হাদিস শরীফ আল্লাহ ফরগি আল্লাহ পাকে তৌফিক দিলি মুখতসর কিছু আলোচনা করি বিদায় লইম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের কাছে দামি বান্দা হইবে জিবা আল্লাহ পছন্দ করে দে এইভাবে আমল করে দুনিয়াতুন যাইতে পারে। দুনিয়াতুন খবর জন মাত্র খামল লাগিব দে নেকা আমল হাসরের ময়দানত ফাল্লাত মাফিব দে আমল খবর মেদি সাধ্য দি সার্গ ঠিয়ার বস্তা বয় দিলি ফেরেশতা হলে ইন লইয়ের খুশি হয়ে যাইব না টিয়া লয় খুশি হয়ে দে দুনিয়াত ফেরেশতা হলে বুধে আমলের বস্তা কল খবর মেদি সঙ্গে বুধে নেকা আমল ইমান আর আমল এই দুইয়ান জিনিস দামি জিনিস ইমানদার ইমান আমল এই দোনান ক্ষমতায় কবরত হাসরত বন্দার যখন আমল আল্লাহ দরবারত কবুল দে কয়েকখান শর্ত আছে এতুন একখান হালাল খানা খন হালাল হারাম আবাসা খাই দে অথবা এগসা হারাম খানা খাই দে ইতারার এবাদত কবুল নেই দোয়া করলি দোয়া কবুল নেই। এটাল্লাই
নবী রাসূলরা আল্লাহ নির্দেশ দিতে খুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, পবিত্র খানা হালাল খাদ্য গ্রহণ করো, নেক আমল করো। পবিত্র খানার কথা আগে হই, আমলের কথা পরে। কিয়া হালাল খাওয়ার নাম শর্ত, শর্ত আগে হয়। শর্ত আগে পূরণ হইলি তোই আল্লাহ আমল কবুল করিব। বলে হালাল খাদ্য গ্রহণ করলে বন্দার আমল কবুল হয়। আর একখান শর্ত দি কন্ডিশন, আমল আল্লাহরে কবুলে বেললে আমলের মধ্যে এখলাস তখন খাঁটিভাবে আল্লাহ গরম। আর নমাজের নির্বাচন নয় আল্লাহর ওয়াসে সে দেখান নমাজ চলে, যেখানে নমাজের নিয়ত তাগতিক শব্দ হন্য হয় আল্লাহর ওয়াস্তে, সে রেখার নামাজ, 2 রেখার নামাজ। আমল যত করগুম আল্লাহ, এবাদত যত করগুম আল্লাহ। দিলে দিলে তা ভরিব নিয়ত, আই একমাত্র আল্লাহ গরিব বান্দাল্লাই করলি, সুনামল্লা করলি, দেখাই পাল্লা করলি, এবার হদে রিয়াকারি, এলে আমল আল্লাহ কবুল না করে। আর একখান শর্ত আমল আল্লাহর কবুলে বেল্লাই সুন্নত মতে আমল করণ, নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়ার নিয়ম মতে। কিভাবে আর আমল করিগুম আল্লাহ শিখি বেল্লাই স্যাম্পল নমুনা ফাটাই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে আরেকজনরে ফলো করে খাম কমপ্লিট শিখিত পারে দে, আরেকজন দেখতে দেখতে নমুনা সামনে রাইলি, স্যাম্পল সামনে তাকিলি তো খাম করতে হয়সই খলিফারে যদি হন তো এই হত্যাইবে দিলাম ইবার মত করি আর হতা ছিল শর্টকাট ছিলে ফেলে। আল্লাহ পাকে আরা বন্ধক কলর কবরের সঙ্গী, আখিরাতের সঙ্গী নেক আমল কিভাবে করলে আল্লাহ কবুল করিব, ইয়ান বন্দাই টর ফাইবাল্লাই জানি বেল্লাই আল্লাহ হক দে আই গুয়া রসুলুর আর রসুলুর মধ্যে তোমার আল্লাহ সুন্দর নমুনা রাখি, রসুলুর নমুনা ফর্মুলা সামনে রাখি আমল করো। এক আল্লাহ যেখানে জগৎ যেখানে পয়গম্বর আল্লাহ ফাটাই পয়গম্বরই বে উম্মতুল্লাহ বলিয়ারে আমলর নমুনা স্বরূপ, আমলর আদর্শ। প্রত্যেক যুগত নবী অকল উম্মতুল্লাহ শিক্ষক মুআল্লিম আর উম্মতর ছাত্র। আর নবী এতাল্লাহ দে আল্লাহ আর শিক্ষক বানে ফাটাই, শিক্ষক জীবে ইবারে ছাত্র হলতে ফলো করা পরে অনুসরণ করা পরে এতাল্লাই রসুলে পাকর অনুসরণ করি আমল করলে আমল কবুল, দুনিয়বি খন স্বার্থ সামনে রায়ের যে খাম করা যায় এল্লা খামও যদি নবীর অনুসরণ করা যায় এল্লা খাম করতে ইয়ানাত দুনিয়ার খাম নতাকে সোয়াবে পরিণত হয়ে যাবে। নবীর তরিকা, নবীর অনুসরণ
এবার হয়তো সুন্নত যেখন আমলত নবীর সুন্নত তাকিলি আমল ইয়ান আল্লাহর এটা কবুল মন গজা আমল গাইলি কবুল নেই এক আল্লাহ আনার নবীয়ে আল্লাহ পাকে আনার নবীর কাছে কোরআন ফাটাইয়ে রে সাইদগান দায়িত্ব দিয়ে নবীরে এক নম্বর দায়িত্ব কোরআন শরীফ ফরি ফরি শুদ্ধ করে উচ্চারণ শিক্ষা দেওয়ান এই মাদ্রাসা ঈদুল মধ্যে মুসলমান হলোর ছোট ছোট মরদ ফা মাইয়া ফারে কোরআন শিক্ষা দে ইয়ান রসুলের সুন্নত আদায় করে রসুলের দায়িত্ব ইয়ান এক নম্বর রাখাম কোরআন শিক্ষা দেওয়ান কোরআন ফরন ফেফার ফরন এক ন বই পুস্তক ফরন কোরআন ফরন সেম ন কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করিব ফরিব আল্লাহ জিবরেলের শিখাইয়ে জিবরেলে আইয়ার আর নবীর হইয়ে শিখাই নবীয়ে উম্মতের শিখাই নদেলাম ইত্যার ফগয় হাবেস ফগয় কোরআন ফরিল দি জিল্লা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত গর্গি বিয়াগর তেলাওয়াত ইল্লে হয় না অক্কল ফরিদ না পারে ইনুল্লাহ প্রশিক্ষণ লওয়া পড়ে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া যাতে এই কবি মাদ্রাসা এগিয়ে শুদ্ধ করে কোরআন ফরিদ ন জানিলি অনেক জায়গা যায় অর্থ পরিবর্তনে যেগু এইলা ভুল ফরিয়ারে কোরআন তেলাওয়াত করলে নামাজও বাই যেগু কোরআনও অভিশাপ দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু রসুল পাকে ফরমাতন দে বহুতকে কোরআন ফরে কোরআনে তারা অভিশাপ দে ভুল ফরে দে এতাল্লাই রসুল পাকর প্রথম দায়িত্ব শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া ওয়ারাতিলিল কোরআন তারতিলা ধীরে ধীরে মখরাজতুন শুদ্ধ উচ্চারণ করি কোরআন তেলাওয়াত করো আল্লাহর নির্দেশ রসুল পাকের তহলে একখান দায়িত্ব কোরআন শরীফ উচ্চারণ শুদ্ধ করে শিক্ষা দিয়ন আর একখান দায়িত্ব কোরআনের আয়াত অল ফরি অনুর মর্ম মানি মতলব শিক্ষা দাও তফসির শিক্ষা দাও আরেকখান আল্লাহর নবীর আল্লাহ দায়িত্ব দিয়ে দে উম্মত কলরে আমল শিক্ষা দাও খন আমল নাম কিভাবে গরিব ইয়ান শিক্ষা দিও ইয়ান একখান আর নবীর দায়িত্ব নবী জিন শিখাইব ইয়ানোর হজে সুন্নত তলি আমল আই অনর আমলের মধ্যে পয়গম্বর সুন্নত তাকিলি তো আমল আল্লাহর কবুল হয় এই আমলের ভিতর নূর আর আলো পয়দা ইচ্ছা করি কোরআন পড়লে কোরআন কবুল নেই ইচ্ছা মতে নোয়াজ পড়লি নোয়াজ কবুল নেই ইচ্ছা মতে মন গজা মনে যেন হয় এন রোজা তাইলে অজাকাত করলে কিছু খবর নেই খন রকম ওয়া ফরিব রসুলের শিখাইয়ে দে এই নিয়ম মতো ওয়া ফরিব রসুলের শিক্ষা দেওয়ার নিয়ম এবার হয় দে সুন্নত সুন্নত মতে আমল করলে আমল কবুল আল্লাহ পাক ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ ফরমাতে আল্লাহর রসুলের মধ্যে সুন্দর আদর্শ আছে, নমুনা আছে। তোমরা ইমানদার অক্ষলই দুনিয়ার খাস খাম আরা শিখি এর এনে হাম করি না পারি খনকে গতে চা পরে নমুনা লাগে, সাথে সাথে খাম শিখে। মিস্ত্রি খাম মুখে শিখাইলি নইবু, আরেকজনে কেন্দ্রে ঘরের চা পরে তোই শিখিতারে দে। MBBS ডাক্তারি ফার্স্ট করি কি 4 বছর ডাক্তারি ফরিয়ারে, তারপর দিন এনে পরীক্ষা শেষ করি চেম্বার খুলে দিতে না না। আরোগ্য অভিজ্ঞ MBBS ডাক্তারের অধীনে কতদিন সময় হারা পড়ে চা পরে। মানুষে অনেক কান খাম কমপ্লিট ভাবে দরিল পারে দে নমুনা সামনে তাকিলি চাই চাই রে কতদিন সময় হাঁটা পড়ে তুই। আল্লাহ পাকে ফরমাতে দুনিয়া খামে বেললে যে নাকি তুই নমুনা ফলো করো খনগা স্যাম্পল ফলো করি করি খাম শিখো টিয়া পয়সা খামে বেললাই আখিরাতের কল্যাণ আল্লাহ সন্তুষ্টি খামে বেললাই তোমাতে আর নবীর নমুনা ফলো করানো হরিব না। দুনিয়ার জীবন তো 7 দিন নে তিয়া যত খামাইবা খামো আল্লাহ তো ডাক আইসি ওয়ারে হ্যাঁ খোয়া ফুরিব না কইবার সুযোগ আছে না। এখন আল্লাহ যারে যে দূর হয়াত আল্লাহ পাকে দিব হয়াতের মূল্যায়ন করি নবীর সুন্নত তরিকা মতে নবীর তরিকা মতে আমল করি গুম তো আমার জীবন না আল্লাহর কাছে দামি হইব। আল্লাহ পাকে ফরমাতে অনে আর নবীর নমুনা ফলো করো পয়গম্বরের আদর্শরে খামল লাগো নেক আমল যা করিবে পয়গম্বরের তরিকা মতে নিয়ম মতে করো সুন্নত মতে করো দৈনন্দিন জীবন যাপন করিবা দে। দুনিয়ার স্বার্থল্লাই যে খাম মানুষ দুনিয়াত গড়ি থাকে দুনিয়ার খামও যদি পয়গম্বরের তরিকা অনুসরণ করি গড়ের হয় তখন এই দুনিয়ার খামিয়াত সওয়াবর খামে পরিণত হয়ে যায়। ধরন বাতখন গুমজন এই দোনার খাম তো দুনিয়ার স্বার্থল্লা করে দেয় আর নইলে বিধর্মীয় এলাকা খানা খাওয়া পড়ে ইতারা টাকা গুম যাওয়া পড়ে ভাত খাইতে জীবন নান রক্ষা করিবার লাই বাঁচি থাকিবার লাই যে কোনো প্রাণী জাতিতে খাদ্য গ্রহণ করা পরে বাঁচি থাকিবার লাই নইলে মরি যাইব উস্তালি প্রাণী মরি যাইব জীবন বাঁচাই রাইবার লাই খাদ্য গ্রহণ করা পরে একতাল্লাই ইমানদারও তো খা পরে কাফেরও তো খা পরে খাদ্য গ্রহণ করা পরে গুমজন নান দুনিয়ার খাম দুনিয়ার স্বার্থলে গড়া যায় গুম যাদের শরীর সুস্থতা বেলায় গুম না গেলে অসুস্থ হয়ে যাবে গু একতাল্লাই ইমানদার বন্দায় গুম যা পরে কাফের বেদিন তো গুম যা পরে যে কোনো প্রাণীতে গুম যা পরে। আর নবীও খানা খাইতো আর পয়গম্বর গুম যাইতো টাইম মতে নির্দিষ্ট টাইম মতে গুম যাইতো। এখন খন ইমানদার বন্দায় যদি নবী সুন্নত মতে খানা খাই দয় আর নবী যেভাবে খানা খাইতো সেইভাবে যদি আয় খানা খাই দয় আল্লাহর পয়গম্বরে খানা খাইতো দে বিসমিল্লাহ পরি খানা আরম্ভ করতো ডান হাতে খানা খাইতো ফানি ফান করতো ডান হাতে খানা খা শেষ হওয়ার বাদে আলহামদুলিল্লাহ হইতো। খন ইমানদার বন্দায় যদি বিসমিল্লাহ ফরি ডান হাত টান দুই খানা আরম্ভ করে
খানা শেষ করানোর বাদ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা পরে রসুল পাকে ফরমার গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এটা রসুলের সুন্নাত মতে খানা খাই বলে ফেট ন পরে খানা খার ফেট ভরে যার গু ফেট বরণ দুনিয়ার স্বার্থ সুন্নত মতে বিসমিল্লাহ ফরি খানা খাইন ফেট তো ভরে গিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল। কিন্তু পয়গম্বর সুন্নত মতে যখন খানা খাইন আল্লাহর হাবিবে ফরমার বিগত সগীরা গুনাহ আল্লাহ পাকে মাফ করে দিব। খানা খার ফেটও ভরে সুন্নত তরিকা খাইয়ে দে গুনাহ মাফ হয়ে যাবে। মুসলমান একতাল্লাই পয়গম্বরের সুন্নত বড় দামি জিনিস। আমল মেদে সুন্নত না তাইলে আমল আল্লাহর কবুল নয়। ইমানদারের জীবন মেদে জিন্দগি মেদে পয়গম্বরের সুন্নত না তাইলে ইমানদারের জীবন আল্লাহর গ্রাহ্য নয়। দুনিয়ার খামও যদি পয়গম্বরের সুন্নত মতে করা যায় দুনিয়ার খামিয়ান আখিরাতের খামে পরিণত হয়ে যায়। সুন্নত এত দামি। রসুল পাকে ফরমান ও উম্মত তোমার বতর আই নবীর মোহাব্বত তখন না তোমার ইমানের দায়িত্ব নবীর মোহাব্বত গড়া ফুরিব। যতক্ষণ নবীর মোহাব্বত সবকিছু তোর বেশি নইব তুমি খাটে ইমানদার কামেল ইমানদার অন্য পারিবে। কিন্তু মোহাব্বত দিলুত তাকে দে ভিতরে তাকে দে তো বাদ দিয়ে দেখানো যায় যে এখনো কে তো দাবি করি পারে নবীর মহব্বত গড়েব বলি। আল্লাহ নবী ফরমার ভিতরে মহব্বত আছে দিয়ান আই নবীর মহব্বত অন্তরত আছে যে ইয়ানোর একখান চিহ্ন একখান মারখা তোরা জানি রাখো। মারখা ইয়ান যাতে দেখা যাইব বুঝিবা যে তার অন্তরত পয়গম্বরের মহব্বত আছে। মারখা ইয়ান নতাইলি সুন দাবি করে দে মিশে আসলে থাকতে নবীর মহব্বত নেই। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রসুল পাক ফরমান যেই উম্মতর মাইয়া ফমর থোয়াতে আই নবীর সুন্নত আছে সুন্নতর মহব্বত আছে সুন্নতর আমল যদি তাকে বুঝিবা দে তার অন্তরত নবীর মোহাব্বত আছে। সুন্নত তখন না নবীর মোহাব্বতের লক্ষণ আর মারখা। নবীর সুন্নত নবীর তরিকা তখন ইবে রসুলের মোহাব্বত তখন একটা লক্ষণ মারখা। মোহাব্বত দেখানো যায় ভিতরে তাই ইত্যার হুজুর লই আল্লাহ নবীর মোহাব্বত গড়া না গড়ি হয়ে দোনা তুলে নিদ্যম হাত তুলে দিলি মহব্বত নয় স্লোগান দিলি মহব্বত আছে হওয়ানো যায়। রসুল পাকের নিজে মহব্বতের দলিল প্রমাণ নিজে ঘোষণা করে যাতে নাকি আই নবীর সুন্নত তাকিব তার অন্তরত আই নবীর মহব্বত আছে ইয়ান তার প্রমাণ। যদি সুন্নতর আমল মাত্র তেটাং পর্যন্ত একখানো সুন্নত নাই দাবি করে দে আশেক রসুল কিয়ামতের দিন এ সমস্ত আশেক রসুল ধরা খাই দেব ইয়ার রাখো। সুন্নত একখানো নাই। বহুত মানুষের সুন্নতের অবহেলা করে। রসুলের সুন্নতের খবরদার সম্মান করিবেন। রসুলের সুন্নত বদামি জিনিস। পয়গম্বরের তরিকা পয়গম্বরের আদর্শ বদামি জিনিস। মুসলমান আল্লাহ পাক করতে বলে বন্দার বাদ দিয়ে যদি পয়গম্বরের সুন্নত দি মরাইয়া দেখে হন বন্দার যদি আল্লাহ পাকে সুন্নতের রঙে রঙ্গাই গিয়ে দিয়ান দেখে আল্লাহ পাক করতে মহব্বত লাগে বন্দাই বেড়ে কলব মেদে ইমানের রঙে রঙ্গাই দিব। যাতে বাদ দিয়ে সুন্নত তাকে আল্লাহ এবারে ইমানের রঙে এবার কলবত রঙ্গাই দিব ইমানের রং দিব ইমানের আলো দিয়ে আলোকিত করে দিব। এখন আল্লাহ পয়গম্বর সুন্নতের সম্মান করিবেন। সুন্নত মতে সুন্নত আমল গড়েলি সওয়াব আছে ফজিলত আছে দাম আছে।
কিন্তু পয়গম্বর সুন্নতের খনকে যদি ঠেসা করি অপমান করি দয় বেইজ্জত করি দয় মানুষের ইমান ঠিক তাহান আছে না নাই, ইমান জনগুর খতরা আছে, সম্ভাবনা আছে, তাতুন ইমান চলি জনের আমল করে নফারি মনে মনে বুঝা ফুরিব যে আই সুন্নত পথে চলি নফারের দিয়ে না দুর্বলতা যে ফারের ইটা আতুন বালা এন মনে করা ফুরিব। আই পয়গম্বর সুন্নত ব্যবহার করি নফারের আতে মিসওয়াক নেই, মিসওয়াক করেন পয়গম্বর সুন্নত, আই মিসওয়াক করি নফারে ইয়ান দুর্বলতা। কিন্তু যারা নাকি জেফে জেফে মিসওয়াক রাখে, প্রত্যেক অজু করিবার সময় মধ্যে মিসওয়াক করি অজু করে, আর এই মানুষই আতুন দামি বেশি। আই দুর্বল উম্মত, আই অদম উম্মত, আই দুর্ফসিন নফারি। সুন্নতের যদি অপমান করে তাহলে ইমান চলি যাওয়ার আশঙ্কা আছে। পয়গম্বরও সুন্নত দে মুসলমান একতাল্লাহে পয়গম্বরর লেবাস পোশাক যদি আর গায়াতে তাকে আল্লাহতে মহব্বত লাগে, আল্লাহ পাকে আর নবীর হই দিবেন লহদে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনবী অন হইদন অনুরূপ মতলরে তোমারা আই নবীর অনুসরণ করো, আর অনুসরণ করলি আল্লাহ তোমারা রে মহব্বত করিব, আল্লাহ সৈজ্ঞা বান্ধ ইত্যাদিরে। আর আকে নসাই নিয়ে দুনিয়াত তুন যাবার সমত আল্লাহ সৈজ্ঞা বান্ধা ওইরে যে বেল্লাই বিয়াগুন নসাইম না বান্দা আল্লাহ সৈজ্ঞা বনি দুনিয়া তুন যাইতে পারে দেখতে যদি বান্দাইবে আল্লাহর পয়গম্বরের অনুসরণ করে। নবীর অনুসরণ ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে রাসূল, আল্লাহর পছন্দ করি বেল্লাই দরকারি কি রাসূলের অনুসরণ করো। পয়গম্বরের সুন্নত ছাড়া, পয়গম্বরের আদেশ নিষেধ মানন ছাড়া কোনো আমলের ভিতরে নূর পয়দা নয়, আলো সৃষ্টি নয়, আমল আল্লাহ দরবারত কবুল নয়। কয়েকজন সাহাবীর গরজ যেইরে ফয়তে খনে খনে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নবী সাইয়ে পরিদর্শন করি দেখে দে আবু বকর সিদ্দিকে তাহাজ্জুদের নামাজ পড়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর গরজ যায় দেখে দে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু ডর ডর করে কোরআন তেলাওয়াত করে। আবু বকরে কোরআন পড়ে দে তাহাজ্জুদ নামাজও আস্তে আস্তে ছোট ছোট করে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ে দে ডর ডর করি। এবার আওয়াজ এনো ডর আছে। অবশ্য রাইতুর নামাজ, রাইতুর নফল নামাজও কোরআন তেলাওয়াত বড় করে ফেরানো জায়েজ আছে, ছোট ছোট করে ফেরানো কি আছে দরজ আছে। তাহলে আবু করে ঘরের দিয়ে ইয়ানো শরীয়ত সম্মত, অমর যেন ডর ডর করে ফেরত ইয়ানো কি শরীয়ত সম্মত। আল্লাহর পয়গম্বর সকালে দনতনরে ডাকি বয়হি বলে আবু বকর তাহাজ্জুদের নামাজ ফরজ আই দেখিলাম তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো, আস্তে আস্তে কাপড়তে লিখলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা যুক্তি দি, ইয়া রাসূলুল্লাহ আই কোরআন পড়ি আল্লাহ আল্লাহ কথা কই দি, সুপ্পে সুপ্পে কথা কইলে আল্লাহ তো উনে, আল্লাহ আল্লাহ কথা কতে আল্লাহরে উনাই বেল্লাই ডর করি ফরানো ভরে, আস্তে আস্তে ফরিলেও তো আল্লাহ উনে। আসমাতু মান্না যাইতু জাল্লাই কথা কই আস্তে কই রতে বেরোনে ফের কি ডর করে কোনো দরকার না দিয়ে আর ডর করে ন ফরি দে। যুক্তি ঠিক আছে না নাই আছে। অমর রাদিয়াল্লাহু দে তুই ডর ডর করে কে ফর, অমর রাদিয়াল্লাহু যুক্তি দিই ও কিজুল ওয়াসনান ওয়া আতরুদুশ শাইতান। অমর রাদিয়াল্লাহু আই ডর করে ফরি দিও তোর শয়তান দূরে বেললাই কোরআনের আওয়াজ শুনলে শয়তান বাইরে যাইবে গো ক্যা এটা শয়তান আইরে হদনরে গদ্দানা দিয়ে আত বলে বলে আত বলে বলে গুমনি আর ইতারা টান ন ভাই ও ওনরে দূরে বেললে ডর করে কোরআন তেলাওয়াত করে দি। আর ডর ডর করে কোরআন পড়লি
গুমজাত দি তারা চেতন হয়ে যাব, তারা মাথায় বেললাই যুক্তি জানো ঠিক আছে না নেই, দনজনের যুক্তি ঠিক আছে। তৈলি ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দনজনের ফরানি শরীয়ত সম্মত ওই যুক্তিসঙ্গত ওই শরীয়ত মত ওই যুক্তিসঙ্গত ওই। কিন্তু আল্লাহর পয়গম্বর দনজনের দূরেকে নির্দেশ দেয়। আবু বকরের হদে আই আবু বকর তুই জেদ্দুর আস্তে আস্তে ফুটতে লেগিও ইয়া তুনে কানা বড় করি কোরআন ফুরিবে। অমর রাদিয়াল্লাহু আনহু হদায় অমর তুই জেত্ত তর করি বড় করি ফরর ইয়া তুনে কানা আরেক কানা ছোট করি ফর। এখন দনজনের ফরানি তো শরীয়ত সম্মত আসিল। রসুলে পাকে দুইজনের দুইকে নির্দেশ কা দিল। আবু বকরের হয় তুমি আরেক কানা ছোট ডর করে ফরো, অমরের হয় তুমি আরেক কানা ছোট করে ফরো। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সমাধান বয়ান করেন। হয় আল্লাহর পয়গম্বরে দনজনের দুইজনের দুইকে নির্দেশ দিয়ে দেখিলেই অমর রাদিয়াল্লাহু আনহু ডর ডর করি কোরআন ফিরকে নিজের যুক্তি মতে নিজের ইচ্ছা মতে আবু বকর সিদ্দিকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করি দিয়ে জানো নিজের যুক্তি মতে যাতে যে যুক্তি কম লাগি এই যুক্তি মতে আমল করি। খন আমল বন্দায় নিজের যুক্তি মতে গড়িলি এই আমলত নূর এবং আলো সৃষ্টি নয়। এখন আল্লাহর পয়গম্বরের দুইজনের দুইকে নির্দেশ দিই। আবু বকরের হদে তুমি আরেক কানা বড় করি ফরো, অমরের হদে তুমি আরেক কানা ছোট করি ফরো। দনজনে রসুলের কথা মতে যে তাকে তাহাজ্জুদের নামাজ পড়িব, এই নামাজ মধ্যে খোদায় নূর এবং আলো পয়দা হইব। এই নামাজ আল্লাহ দরবারত কবুল হইব। রসুলের কথা মতে কইলি আল্লাহ কবুল করে। এতাল্লাই দুইজনের দুইকে নির্দেশ দিয়ে দেয়। এতাল্লাই যখন আমল আল্লাহর পয়গম্বরের শিক্ষা দেওয়ার নিয়ম মতে করা ফুরিব। রসুল পাকে আরা সাহাবায়ে কেরামের নামাজ শিক্ষা দিই। আর নামাজ আয়নর গান রসুলের আদর্শ শিক্ষা দেওয়ার নিয়ম মিলিলি আয়নর নামাজ ও আল্লাহর কবুল হইব। রসুল পাকের নামাজ ফুরি দেখাই নমুনা দে আমল কিভাবে রুকু করিব, কিভাবে নামাজত দাঁড়াইব, তকবীর তাহরিমা কেন করে বাঁধিব, রুকু মিদি হতন তাইব, তসবি খবর ফুরিব, রুকু তুন উড়ি হতক্ষণ দাঁড়াইব, সৈদা কিভাবে করিব, দুই সৈদার মাজদি হতক্ষণ বই তাইব। ইন বেআগিন আল্লাহর পয়গম্বরে ফাট ফাট করি আদায় করি আর নামাজ ফুরি ফুরি দেখাই। সাহাবি হলে সগে সাই রই কিভাবে আল্লাহ নবী নামাজ পড়ে। নামাজ শেষে আল্লাহর পয়গম্বরে ফরমাই দে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে যেভাবে নামাজ পড়তে দেখো তোমারও এইভাবে নামাজ পড়ব, তোই আল্লাহ কবুল করে বুঝে। এতাল্লাই আয়নুর নামাজ যদি রসুলুর নামাজ খাপ ন খাই মিলি ন যায় তৈলি আর নামাজত সুন্নত নাই, রসুলের সুন্নত নাই, এই নামাজ আল্লাহ দরবারত কবুল নইব। গাইয়া মানুষ আইয়ে রে রসুল পাকর সালাম দি মসজিদত গলই ডুগুর ডুগুর সৈদাতে দিয়ে তাড়াতাড়ি নোয়াজ সরি বাইরে যাব। নোয়াজ সদম মেশে তাড়াতাড়ি না পরে রুকু জনকদের এন উঠি তিয়াই সোজয় ন তিয়াই কেনা খনা খনা শূন্য বেহ হয় তিয়াই মাত্র আবার সৈদাত গেই দা আট দিয়ে না বানিয়ে আতি আনার ন তোলে আবার দেয়া পড়িব তো সৈদে একবার রেখে তো জবিনুরত জসইদা দি ফেলি ডুগুর ডুগুর তাড়াতাড়ি আল্লাহরে বুঝ দিয়ে দে। আল্লাহরে বুঝ দৈন্য নামাজ পড়ি বাইরে যার গাইয়া মানুষ বাইরে যাতে আল্লাহ নবীরে সালাম দে বাইরে রসুলে পাকে ফরমাত দে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আবার ফিরে ফেরো নামাজ পড়িও দিন নয় আবার কেন করে ফরের রসুলে সায় রই
মানুষিবে নজ যেদুর ফরিদ জানে দূর ফরদ দিয়ে আবার ফরিজন বাদে যেবার গুসমত আল্লাহ নবী হয় দে আবার ফিরে ফর ফরিগ দিন নয় আবার ফরগি তিনবার ফরি যায় তা নাকি যার গু রসুলের পাকে হয় দে আবার ফিরে ফর তিনবার উদ্ধারে ফরানোর বাদে যখন আবার ফর এন হই মানুষের বেতন বেজার লাইন উড়ে কিরে বা ফতে ফতে তিনবার ফইরলাম তো হয়তো আবার ফর তখন মানুষের হয় হুজুর ফতে ফতে তিনবার ফইরলাম তো যখন ন তখন আর আবার ফর এনকা হইতে লাগুন অতর শিখে দিন হইতে লাগিও না ক্যাং করে ফেললে হইব রসুল হয় যে তুই হনে সাইর হয়ে যা না তুমি যেতন শিখি বেলায় আগ্রহ ন দেখো এতক্ষণ নাই তোমার নশিকে দি আগ্রহ সৃষ্টি অনুসারা শিখেলি শিখে ন তাকে বলি যাইব তিনবার ধরে তোমার তা কষ্ট করাই জাগামিতে তবলিক জামাত গিয়ে বলে তবলিক জামাতে ইতার আর হাম তো রাস্তায় রাস্তায় মানুষের দাওয়াত দিব সইতে টানো ও মসরটা সইতে নয় না মুসলমান মানুষ করে দাওয়াত দিয়ে ফুসল্লা তুই মুসলমান না হয় মুসলমান আর নবীর নাম কি ফুসল্লা হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবীর নামও না জানে মুসলমান খদ্দুর ফিসে ফরি রহিয়ে মুসলমান এডেসা যাইয়ের তবলিগ জমাতি অকলে খাম করি করি মুসলমান হাজ তবলিগ করি ইসলাম শিক্ষাদের আল্লাহ দিন ধর্ম শিক্ষাদের কলমা শুদ্ধ করি শিক্ষাদের সুরা কেরাত আত্মাহাইয়া দোয়া খুনুত এগেন শুদ্ধ করে শিক্ষাদের যাতে করে শুদ্ধ করে নামাজ ফরিদ ফারে নামাজ শিক্ষা ভরে শুদ্ধ করি হরি বেল্লাই প্রশিক্ষণ লওয়া পড়ে সুন্নতর প্রশিক্ষণ লন ফরি মুসলমান পয়গম্বর সুন্নত পরি কখনো জানি জানি বান্দায় আমল করা ফরিব নবীর মোহাব্বত যদি দিল তাকে দয় সুন্নতর মোহাব্বত তাকিলে সুন্নতর প্রশিক্ষণ নলিতাম কিয়া বাজো মানুষ আছে দে এই সুন্নতরে অবহেলা করে হয়তো তোমরা আসো খালি ডেনাতেদের বাঁধ লইয়ে রে মুসলমান রসুলের পাক ও সুন্নত খানা ফিনা খাওয়ানোর মধ্যে আল্লাহ নবীর সুন্নত আছে গুম যাওয়ানোর মধ্যে নবীর সুন্নত আছে ক্ষণবন্ধায় যদি আল্লাহর পয়গম্বরের মতো গুম যেতে চাই তৈরি অজু বানাইয়ে রে ড্যান খরত হই উতুর মিকা ইতেন দি আল্লাহ নবী গুম যেতেন এইভাবে যদি খরকে আয় অজুর সাথে ড্যান খরটই উতুর ইথানি এরকম জাত দয় গোডারে গুম গাই কিন্তু পয়গম্বর সুন্নত মতে গুম যাওয়ানোর কারণে গুম ইয়ান সুন্নতর সোয়াবে পরিণত হয়ে যাইব আলহামদুলিল্লাহ গুম গাই দেখ কারণ দুনিয়ার সত্তর লাই কিন্তু সুন্নত তরিকা মতো করানোর কারণে সোয়াবে পরিণত হয়ে গিয়ে ভাত খাই দে ফেট ভরি বললাই সুন্নত তরিকায় করে গিয়ে দে গুনা মাফুগি মুসলমান আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ও উম্মতল আর উম্মতল ইমানদার বন্দল শয়তানে খানা খাইলে বাঁতে বাঁতে ফানি ফান করে বাঁতে বাঁতে তোমারা আর উম্মতল মাইয়া ফা মরত ফা ডান হাতে খানা খাইবে ডান হাতে ফানি ফান করিবে খানা খাইতে লেগুন আতম মিদে বাত বাজুর ওই ফানি খাইতে লেগুন বাতর হাতে ফানি গ্লাস ধরে ফেলতে লাগবেন না বাঁতে গ্লাস ধরিবেন ডানাতে না কানা ফিসে লাগাইবেন তো ডানা উদা মাতে খাওয়ানো হইতো গরত গলতে রসুলে খে গরত গলিবার সমত বিসমিল্লা ফরি গল অনরে গরম মেঝে শয়তান ঢুকিন না পারিব যদি বিসমিল্লা ফরন সারা গরম ঢুকিম দয় অনর ফিসি ফিসে শয়তানও গরম মেঝে ঢুকিব গরম মেঝে ঢুকিয়ারে কুশল্লা দিব দিল মেঝে কুশল্লা দিব যে গরত গলতে বিসমিল্লা ফরিয়ার ঢুকি শতানে হয়তো বলে আজ এ গড়ি অনত গলেন না ফেরকম তাই না ফেরকম দে এবার বিসমিল্লা ফরি বলি গলেন না ফেরাত দে যদি বিসমিল্লা সারা ঢুকি শতান গলে গু হয়তো গড়ি অনত তাই তেরগুম চাই খানা খাইতে নি যদি বিসমিল্লা ফরন সারা খানা খাই দেয় শতানে হয়তো তাইতে ফেরগুম খাইতে ফেরগুম কিয়া রসুলের পাক ফরমাত দে যদি বিসমিল্লা ফরন সারা কে খানা খায় একডাতে অনা খাইতে লেগুন আর একডাতে শতানে খার আর একডাতে খানা খার শতানে
উগ্র মানুষ রসুলে পা করলো খানা খাইতে বেশি, আল্লাহ নবী সায়ের ওই ইবে বিসমিল্লাহ হইতে বলে গি। আর নবীর সুন্নত মাঝদে যদি প্রথমে বলি গেলে মাঝখানে যদি মনতাই দয় তাহলে কি হইতে হই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হইয়ের খানা আরম্ভ করিব। যদি বগল যন্ত্রণার কারণে প্রথমে বিসমিল্লাহ ফতে বলি গিয়ে গফ মারি মারি খানা আরম্ভ করে দি আতিকা মাঝখানে মনতটি, মাঝখানে মানে উদা এক গরস বাকি থাকতেও মনত দিল এক গরস মাইস আগে মেঘ হলি এখন বড় তুটি হলে কি করো বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। মানুষ আল্লাহ নবিল্লা খানা খাইতে বসি খাইবার সময় বিসমিল্লাহ ন ফরে নবী চাই রই কতক্ষণ বাদে মনতুটির বলে ইবে হদে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহ নবী এখন বাদ আল্লাহ নবী একখানা করে আসি দি মানুষ হতে তো রনা আসিলেন কা হদায় আসিলাম দেখিলেই শুনো তুমি যাতে নাকি খানা 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 খা আরম্ভ করি গো বিসমিল্লাহ ন ফর ফানলার একতা আল্লাহ আই দেখি দি তোমার ডাক দিব বই শয়তান লফর লফর খানা আরম্ভ করে দি। কিন্তু তুই যাতে নাকি মাজদি বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু হইও শতানে এত যা খাই বেগুন আল্লাহ তাল্লাহ করে বমি করে দি এত লেসে দি। মুসলমান পয়গম্বর সুন্নতরে এত ছোট বলে মরণ করিবা হাসে জানে সে জব তক তুম ডরোগে জমানা তুম পহাস তাহি রহেগা। বাজো কে পয়গম্বর সুন্নত মতে নচলে দে তাকে দে তা পরিবেশ হইবে যে পরিবেশের মধ্যে নবীর সুন্নত নেই, এই পরিবেশে চুরি করে, এই পরিবেশের মধ্যে খানা খায় বাঁতে বাঁতে খাই দি তারা রোয়ারে খানা খায় মে সমিত দি যারা পানি খাই দে বাঁতে খেটা সামিজ দিয়ে রে ডেনাতে খেটা সামিজ দি সিবি দই বাঁতে সামিজ দিয়ে রে খাদ্য খার ডেনাতে সামিজ দি শিবির ওই বাঁতে খার বাঁতে খাই দেব রোয়ারে আরেকজন সমফাটি ডেনাতে খাতে শর্মাত দে তুই তো দুই চার ডেকে শুইছা ভুগিস পাল্লা তুই তো ডেনাত ডেনাত করো। মুসলমান এনজ্ঞ সময় মুসলমান জাতি পয়গম্বরের উম্মত দাবি করি যদি পয়গম্বরের আদর্শ পয়গম্বরের সুন্নত আড়াতে নথাকে বিদ্যার্থী অকল বিধর্মী অকল আর অবস্থা দেখি আর আসিব আজিয়ে ইতারা আসিব বলি নবীর সুন্নত ছাড়ি দিন। মুসলমান বিধর্মী অকলে একদিন আই অনর অবস্থা দিয়ে আসিব হয়তো এগুন বলে মোহাম্মদুর উম্মত তারাতে মোহাম্মদুর আদর্শ নেই তারা দাবি করে নবীর উম্মত। পোশাক পয়গম্বরের পোশাক যদি পরে পয়গম্বরের মতো যদি লম্বা পোশাক পরে ইয়ানোরও একখান আসর আছে সুন্নতের একখান কি থাকে প্রভাব আসর থাকে। আর বোধ কে নেককারর পোশাক নামাজ দ ফরতে বন্দা নামাজ দ ফরতে ফরতে একখান অন্তর নরমই হদিন বেচুম লেবাস সালেহীন নেককারর মতো পোশাক পরি থাকি। মুসলমান বহুত মানুষ নিজে আলেম নই ওরা আলেমের মতন পোশাক পরে লম্বা পোশাক পয়গম্বরের পোশাক লম্বা আছিল একতাল্লাই মাথা মেদি টুবি নফেলাই নামাজ ফতে ফরি বাঁধে পয়গম্বরের পোশাক আছিল দিয়ে তাল্লাই যেদিকে পোশাক পয়গম্বরের নেককারর যে পোশাক আছে পয়গম্বরের সুন্নতি পোশাক এদিকে পোশাক ফরি খনিকে গুণ করি পারলে চাইব না গুণ করিত পারিব না। বহুত পোশাকে বিভিন্ন ফাপ খামত্তন বাধা দে আর বহুত পোশাকে ফাফর্মীকে ডাকে আহ্বান করে মেয়ে ফাহদুনে জিন্সর ফ্যান ফেঁদে ফেঁদি হাফ আতলা গঞ্জি গদ্দি গদ্দি মেয়ে ফাহদুন রোডে রোডে মার্কেটে মার্কেটে ডুঁড়ে দে যুবতী মেয়ে ফা মুসলমান জিন্সর ফ্যান ফিন্দি মাঝে মাঝে আবার সিরে সিরে ফ্যান শরীর দেখা যার বাতাস খাইবার ফল করে দিই না কি কি আল্লাহ জানে। এদিকে পোশাক মাইয়া ফায়
ফিঁদি ইয়ার যদি রাস্তা রাস্তায় আড়ে যুবক ফকরে এই মাইয়া ফয় বিয়া ফাফর মিকা গুণর মিকা আহ্বান করে দেন হয় না যে মাইয়া ফয় এদিকে শর্ট পোশাক ফিঁদে ফিঁদে চলে এবার পোশাকে মরদ ফর আকৃষ্ট করে নিজেরও মরদ ফর মিকা যুবক মিকা দাবিত করে কিন্তু ফরে বেন্দি দে উগ্র মানুষ লম্বা হত্যা গদি উগ্র মানুষ এই পোশাক লই কোনোদিন মদ খাইতে মনে মদা তুলতে মনে এই পোশাক লই মাঝ রাস্তার মধ্যে কোনো বেকার মাইয়া ফল হতাহতে পর্যন্ত ইবাতে সরম নলাইব না পোশাকে বহুত কিছু বাধা দে মুসা আলাইহিস সালামুল্লাহ মোকাবেলা করতে আসছিল জাদুঘর অকল ইতারার পোশাক আসছিল নবীর দিকে ফেরানো হয় দে তোরা জাদু খেলা খাইবার সময় খেলোয়াড়ের পোশাক এক দৈলন পরে আর যখন ক্রিকেটার যারা আছে বেয়াকুন এক পোশাকর এক দলের গুণ এক পোশাক আরেক দলের গুণ আর এক পোশাক বল খেলা খাইতে তারা দেশত বিদেশত একে পোশাক ফিরে মোদি দিয়া যে মাইয়া ফল একে রঙের পোশাক ফিরে মোদি দিয়া যে নয় নিয়ে ফেরন হজে তোরাতে মৌসা নবিল্ল জাদু খেলা দেখাই পেলাই যাতে একে পোশাক ফিঁদে ফুরিব তোরা যেই রকম পোশাক ফিঁদিবা মৌস এরকম পোশাক ফিঁদিব ফেরনে ব্যাগনরে একে পোশাকে সাজায় ফেলাই মৌসা আলাইহিস সালামের হজ অন এ পোশাক ফিঁদিয়ে জাদু খেলা দেখ মৌসা আলাইহিস সালাম হতে আয় তো তোমার আর পোশাক ফিনতেন না আয় ফিনতুম দে আর আল্লাহ পছন্দ করে যাবা আরে ফত্য হইব হইরকুম দে তোমার আর পোশাক বানাইয়ে পোশাক ফইতেন না তো মৌসা আলাইহিস সালাম যখন নফিদের ইতারার দেখে পোশাক ফেরৌন হযরত হইলে মূসার মতন পোশাক তোরারও সিলে দিম জাদুঘর ব্যাগগুলো না মূসা নবীর মতন পোশাক সিলে দিয়ে ব্যাগগুলোর মাথাত ফরি মানে দিই কে মূসা আলাইহিস সালাম মাথাত কি আছিল ফরি পোশাকর কি প্রভাব সন কি আসর সন পয়গম্বরের মতো পোশাক ফিঁদি মাথাত ফরি বাঁধি যখন জাদুঘর অকল মাডতে বলে তারা পয়গম্বরের মতো পোশাক ফিঁদানোর কারণে পয়গম্বরের আজমতের সম্মান তারা দিলত বই গই মূসা আলাইহিস সালামের সম্মান তারা দিলত বই গই যারা মাডো তাই রে মূসা আলাইহিস সালামের কি হয় উজুর লুইত গড়ে বলে উজুর লাডি অন আগে ফেলে বেমনি হলো নাকি আর আগে ফেলে মূসা আলাইহিস সালামের আগে ফেলে তো লুইত গড় দে এই মূসা আলাইহিস সালামের মতন পোশাক ফিনতে যায় পোশাকের প্রভাব আসর নবীর মতন পোশাক ফিন্দানোর কারণে আজ ইমানও নোয়ানে এগুন ওলদে বিয়াগুন ফেরৌনের দালাল ফেরৌনের খিন্না গোলাম ফেরৌনের দলের মানুষ কিন্তু পোশাক যখন নবীর পোশাকের মতন ফিন্দি পয়গম্বরের আজমত পয়গম্বরের সম্মান তারা দিলত বগি একতাল্লাই তারা বেয়া গুণে জাদুঘর কলে মূসা নবীরে আফার করে দে অনে লাডি আগে ফেলন মূসা আলাইহিস সালাম হতে আইনো তোমার আগে ফেলো মূসা আলাইহিস সালাম তখন আগে তারা ফেলে তখন তো তারা আগে ফেলি ইচার আর গুণ আফই দে গুরু গুরু মূসা আলাইহিস সালাম হাজার হাজার আফস সামনে মূসা আলাইহিস সালাম আফিবে মূসা আলাইহিস সালাম মনে মনে মানুষ হিসাবে কেন বয়ফার মনে মনে কেয়ার মুখে ন হয় মনের কথা কে নো নিলে হনু নে আল্লাহ আল্লাহ পাকে মূসা নবীর মনের কথা উনি আর কি হয় লা তাখাফ ও মূসা নডরাইউ অন হয়তো সংকোচ গরত দে দুগুণ হাজার হাজার আফস সামনে অনুরোগ্য আফে কেনে ফারিবুনি আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সনাউ অনর ডেনাতর লাডি বা ফেলে দিও দেই বাদে অনর আফিবে সমস্ত জাদুঘর কলর আপ গিলি ফেলেইউ আল্লাহর উদ্বার সাগরি মূসা আলাইহিস সালাম জাদুঘর কলর সামনে লাডি মেলা মেরগি মেলা মারানোর মতর ফাইদা হিয়া সুবানুম মুবিন বিশাল বড় অজরা ভগি মূসা আলাইহিস সালাম লাড়িবা ওই যে বিরাট অজরাফ আগর গিতে বলে অজরাফ আগর গিতে আর গালর
আফিবের গালর উরুর মাথায় তার নিচুর মাথার মাঝখানে 40 গজ ফাঁক। আফিবের আদে ইরে বলে ফেরন গাবরা গেই মন্ত্রী অকল যারা আছিল বিয়াগুন হল জাহাফাত দৈর্ঘ্য বুক এত কেনা দোতলার তাই টংসা সাই রই এই আফিবা সারি দল বাদে সমস্ত জাদুঘর কলর আব্বে আগুন মুসার আফিবে গিলি ফেলেই গিলিয়ার বলে ফেরনের বিল্ডির মিকে যা ফেরন থরাথরি দরজা বাঁধি ভিতরে গেল হতে বুক আফ খাইয়ার আর খাইতে হয়ে এদিন বলে ফেরন উঠতে এন ফাহানো ঈদে ডরে আফ আতিকে খাই ফেলে বলে দিনে 400 বার ফাহানো বলে ফেরন উঠতে কিন্তু নরম নয় আর এটা তো আর 810 বার ফাহানো হইলে আর কি যাবো নরম হয়ে যাবো ফেরনে 400 বার ফাহানো করি কিন্তু স্ট্রং ইটার সাইজটা বেশি স্ট্রং আছিল নরম নয় আল্লাহ এখন অমুসা আফল্লা সাই ধরে টান দ আই ফের নুরে আফত দাঁড়ায় নমাইর গুম ইটার খুলুত নমাইর গুম সাগরের ফানির মিসকানে মারা ফরি বুদে যেটা তাল্লাইকে চকুর ফানে ফেলে নকাকে সাগরের মাঝে মেদগুম দিতে রে এটা কিলে মারি দি ইবে আবার লেসাই ধরে টান দ মুসা ইসলাম লেসাই ধরে টান দিয়ে আফি বাবার লাড়িয়ে দি মুসলমান জাদুঘর হলে টের পাই আর আল্লাহ জাদুগরি জাদু খেলাম মেদি আর আরে অঁড়াই দিয়ে দে পরাজয় করে দিয়ে দে ইবাখন আমার শোনা মানুষ ন ইবাখন আর মতন জাদুঘর ন তারা বিয়াগুনে টর পাই ইবল দিন নিঃসন্দেহ আল্লাহর পয়গম্বর আর নইলে জাদুঘর হইলে আর আল্লাহ হলো যেন আটি নয় আর জাদুঘরে শিক্ষা দিদি জন্ম দিদি মুসলমান মুসা নবীর জাদুঘর কলে পয়গম্বর দিয়ান চিনি ফেলাই চিনিয়ার দেন নগরে ফেরুল্লাহ পরামর্শ নগরে কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন এখন তারা ইমান আনি ফেলায় আর এতে ন সিরি অননবেতে নসিনিয়ারে মোকাবেলা করতে মেশি দি তার ফাইলাম ইবা অনসত্য পয়গম্বর আরা মুসাদের হারুন আলাইহিমাস সালামর রবরুত ইমান আনিলাম ফেরইন্য গরজের তোরা আর কিনা গোলাম আর অনুমতি ছাড়া তোরা হার কথা মতো ইমান আনিলি তোরা রে আইন শাস্তি দিয়ুম লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া উসাল্লিবান্নাকুম আজমাইন তোরা আট ট্যাং হারি ফেলি একটা দিয়ে আট আরেকটা দিয়ে ট্যাং উল্টো সাইড দি লাড়ি ধরি এরকম করে হয়সে করে আনিন না ভরসমান আর চুলিত দিয়ারে তোরারে চুলিত চড়াই ইয়েরে চুলির কাঠ চড়াই মৃত্যুদণ্ড দিয়ম আর হতা ছাড়া কেনে মৌসর খোদারত ইমান আনিলি জাদুঘর অকল এমন মজবুত ইমানদার দে ইতারা হয় দে তুই আর আরে মারিলি মারো খাড়িলে খাড়ো তুই আর জান্নাত লইতারি বেয়া কিন্তু আর কলাবত ইমান লইন পারিবে আর তেন একদিন মরগুম এখন মরলি আল্লাহরে রাজি করে মরিতের গুম ইমানের সাথে মরিতের গুম আল্লাহ আর গোলে মাফ করে দিব মুসা আলাইহিস সালাম যাতে তুর ফারত গই আল্লাহ আল্লাহ হতাহর অহদা আর ফাটাইলে ফেরোনুর কাছে হেদায়েত দিলে দে জাদুঘর লরে কারণ কি যার কাছে ফাটাই তারা তো হেদায়েত নতো জাদুঘর লোরকে হেদায়েত দিলে আল্লাহ পাকে মুসা নবীরে জানাই দেন হয় দে আই মুসা ময়দান মেদি জাদু খেলা দেখাইবার সময় আই আর সব আল্লাহ তুমি নজর দিছাইলাম দে আর জাদুঘর কল ব্যাগুনোর শরীর মেদি মাতাম মেদি অনর মতন যখন পোশাক দিলাম আর পয়গম্বরের পোশাকের মতন পোশাক তারা শরীর দেখানোর কারণে তারা রুত আতে দয়াসী তারা যখন আর নবী সুন্নত দিয়ারে শরীরের বাদ দিয়ে সাজাই ফেলাই আই তারার কলবরে ইমান দিয়ারে সাজাই ফেলাই তারা আর নবী সুন্নত দি তারা শরীরের বাদ দি সাজাই ফেলাই এতাল্লাই তারার কলবত ইমান দিয়ে কলবরে সাজাই ফেলাই দিয়াই
তারা অনরে সম্মান করে দে আগুদি অনরে লাঠি ফেলে ফেললে সম্মান করে দিয়ে না আত্মে কমলে কি একতাল্লাই তারারে শাহাদতর মৃত্যু দান করি ফেরোন মারে ফেলে দে শাহাদতর মত সর্বোচ্চ মৃত্যু তৈরি হইতাম সাদি পয়গম্বরের পোশাক পিঁধানোর কারণে পয়গম্বরের আজমত দিলত বেশি পয়গম্বরের পোশাকের মতন পোশাক পিঁধানোর কারণে আল্লাহ পাকে কলবম্বিদি ইমানত দৌলত দান করে দেন পয়গম্বরের সুন্নতর অনুসরণ বহুত বড় একখান তিনি সুন্নতর অনুসরণ যে গরিতারে তার অন্তরত নবীর মোহাব্বত আছে দিয়ে প্রমাণ দিয়ে দিয়া মুসলমান যারা পয়গম্বরের সুন্নতর দাম বুঝি তারা সুন্নত মত পর্যন্ত কোনোদিন ন সারে আলেম ওলামার পোশাক এত লম্বা লম্বা কা মানুষের টেসা গরিত পারিব কিন্তু খনকে আর টেসারা নিশ্চরে পয়গম্বরী পোশাক ন সারে মাথার টুবি ন সারে ফুরি ন সারের লম্বা খত্তা কোনোদিন ন সারের কারণ কি পয়গম্বরের পোশাক এরকম মাসিল দি গোড়া জীবনভর পয়গম্বরের পোশাক মতে চলে দে আল্লাহর কাছে মুসলমান পছন্দিদা বন্ধ হইবাল্লাই আল্লাহ নবী সুন্নত বন্দাতে দেখিলে আল্লাহতে বন্দাইবার মহব্বুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ মহব্বুল্লাহ আর আল্লাহতে মহব্বুল্লাহ আর কি লাগে মুসলমান একতাল্লাহ হইতাম সাইড দি রসুলে পাকে ফরমাত দে ব্যাগুণতন অকলতন বড় মারখা আর মোহাব্বতর বাহ্যিক মারখ যা সুন্নতর আমল যাতে সুন্নতর আমল আছে মুসলমান তার দিল মেদি নবীর মোহাব্বত আছে যে নবীর মোহাব্বত লই দুনিয়াতে যেতে পারিব কিয়ামতের দিন জান্নাত মেদি আই নবীর ওয়ারে জান্নাত তাকে পারিব নবীর ওয়ারে জান্নাত তাকন এটা সহজ ব্যাপার ন ব্যাকরণের খোয়ালত নজুটে সাহাবি গো রসুল পাকর মন মতে খেদমত করবি মন মতে খনে কে খেদমত করলি দিলত তুমি দোয়া বাইরে জানো অন্তর তুমি দোয়া বাইরে মন মতে করি দেওয়ার মনে জিয়া চাই অনেক খন সার খাইয়ান করে দি দিলে তুমি দোয়া বাইর নেব রসুল পাকে মন মতে খেদমত করি আল্লাহ নবী ফরমাতে ই খন করি দে এক ধরনের দেখা দিয়ে হয়তো ইবে করি দে তুই এলে করি দে আর মনে জিয়া চাই করে দিও দে ইকাই তুই কি চাবি চাপ তুমি জিয়া চাবি দিও তুমি কি চাইবা চ শানে তাই আগে রসুলের পাকত তুমি কি চাইবা চ জিয়ান চাইবা ইয়ান তোমারে দিও হদে জিয়ান চাইয়ান দিবেন ন হদে দিও হদে মরা ফাঁকা তাকা ফিল জান্না হুজুর আই চাই দি অনরওয়ারে জন্নত তাকি বেল্লাই আয় চাই দে অনরওয়ারে জন্নত তাই বেলে হদে ইয়াম বাদে আর কান সোনা হদে না ইয়ান নইলে আয় হাতে আগিন নলাই আল্লাহর পয়গম্বর ফরমান যখন তোমার ওয়াদা করি জিয়ান সাহেবে দিয়ম বলি তৈলি তুমি একখানা আরো সহযোগিতা করো তা আইনি বিকাসরাতি সুজুদ তুমি একখানা নমাজ দাও বেশ ফেরগু আল্লাহরে বেশি বেশি সহিদা দিও ইয়ান সহিদা দিলি তোমার আই জান্নাত লই যাতে হয় সেগু সুন্নতর আমল আল্লাহ পাকে ব্যাগুনের গরিবের তৌফিক দান করক সুন্নতর মুহাব্বত দান করক ব্যাগুন হয়ে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।